ধীরে ধীরে হেলে পড়ছে পৃথিবী, আর এতেই দুশ্চিন্তার ভাঁজ গবেষকদের কপালে। অনেকেই বলছেন ধেয়ে আসছে ধর্মগ্রন্থে বলা ডুমসডে বা কিয়ামত। সাম্প্রতিক সময়ে বেশ কিছু গবেষণা থেকে বিজ্ঞানীরা জানতে পেরেছেন পৃথিবী তার স্বাভাবিক অক্ষ থেকে প্রায় 31.5 ইঞ্চি হেলে গেছে। আর এর পেছনে কোনো প্রাকৃতিক কারণ নেই, রয়েছে মানবসৃষ্ট কারণ। কি সেই কারণ, আর কি হবে যদি পৃথিবী এভাবেই হেলে যেতে থাকে? পৃথিবীর অক্ষ হচ্ছে একটি কাল্পনিক রেখা যা উত্তর থেকে দক্ষিণ মেরুতে গেছে, আর এই অক্ষের উপর 23.4 ডিগ্রি কোণে পৃথিবী ঘুরছে। যদিও এই অক্ষের অবস্থান একেবারে নির্দিষ্ট না, পৃথিবীর ঘূর্ণায়ন সহ নানান কারণে এটি প্রায় অল্প বিস্তর পরিবর্তিত হয়। কিন্তু সাম্প্রতিক গবেষণা থেকে দেখা গেছে এবার অল্প বিস্তর না, বরং 31.5 ইঞ্চি হেলে পড়েছে পৃথিবী, আর এর পেছনে দায়ী হচ্ছে মানুষ। অক্ষ হেলে পড়ার পেছনে দুটি প্রধান কারণ দেখছেন গবেষকরা। মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার 2023 সালে প্রকাশিত একটি প্রতিবেদন মতে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে দুই মেরুর বরফ খুব দ্রুত গলে যাচ্ছে, যার ফলে পৃথিবীর ভর রিঅ্যারেঞ্জ বা পুনর্বন্টন হচ্ছে, আর এ কারণে কাত হয়ে গেছে পৃথিবী। এছাড়াও জার্নাল অফ জিওগ্রাফিক্যাল রিসার্চের মতে কৃষিকাজ ও নগরায়ন সহ নানান কাজে আমরা গভীর নলকূপের সাহায্যে যে ভূগর্ভস্থ পানি উঠাই, এর ফলেও ভরের পরিবর্তন আসছে, যার কারণে পৃথিবী হেলে পড়েছে। যদিও পৃথিবীর বিশালতার সামনে 31.5 ইঞ্চি কিছুই না, কিন্তু দীর্ঘ সময় এই পরিবর্তন বড় প্রভাব ফেলতে পারে। 2023 সালের আইপিসিসি রিপোর্ট অনুযায়ী পৃথিবীর এই হেলে পড়াটা ঋতু বৈচিত্র্যের উপর ব্যাপক প্রভাব ফেলবে। ভিডিওর শুরুতে যেমন বলা হয়েছিল, পৃথিবী সাধারণত অক্ষের উপর 23.4 ডিগ্রি কোণে ঘুরে, আর এর ফলে আমরা 4টি প্রধান ঋতু দেখতে পাই। আর চাঁদের আকর্ষণের জন্য পৃথিবী তার এই অবস্থা ধরে রাখে। কিন্তু যদি পৃথিবী স্বাভাবিকের চেয়েও বেশি হেলে যায়, তাহলে সমুদ্র স্রোত, বৈশ্বিক জলবায়ু এবং প্রাণী বৈচিত্র্যের উপর এর ব্যাপক প্রভাব পড়বে। আর এই হেলে পড়ার প্রক্রিয়া যদি চলমান থাকে, তাহলে হয়তো পৃথিবীতে মানুষের টিকে থাকাই হবে এক বড় চ্যালেঞ্জ। আর তাই অনেকেই এই ঘটনাকে বলছেন ডুমসডে বা কিয়ামত। তবে এখনই দুশ্চিন্তা করতে নিষেধ করছে ইউএন ক্লাইমেট অ্যাকশন সংস্থাটির মতে পৃথিবীর এই হেলে পড়াটা রোধ করে আবারও বিশ্বকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব। আর এর জন্য প্রথমে নিয়ন্ত্রণে আনতে হবে বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংকে। কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ, গ্রিন হাউস এফেক্ট কমানো আর নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার হতে পারে এর প্রতিকার। এছাড়াও পৃথিবীর অধিকাংশ স্থলভাগ কংক্রিটে ঢেকে না দিয়ে খালি রাখতে হবে, যেন পানি আবারও ভূগর্ভে ফিরে যেতে পারে, ফলে পানি চক্রটাও বজায় থাকবে। ইমরান মাহমুদ, বাংলা বিশ্ব।